প্রভাত থেকে শট নিয়েছিলেন মাত্র আবার ব্রিলিয়েন্ট করেছিলেন পরাস্ত করে এইখানটায় জোসেফ জাস্টিন হয়নি। কলকাতা লিগ যদি আপনার বিচার করেন যে শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এরা খালি জিতেই যাবে, সেটা খুব ভুল হবে। বাকি দলগুলো তো শুধু পার্টিসিপেশনের জন্য আসলেই তারা কিন্তু জিততেই এসেছে, এবং ঠিক সেটাই হলো আজকে ব্যারাকপুর বিভূতিভূষণ স্টেডিয়ামে। ইস্টবেঙ্গল এফসিকে হারিয়ে দিল মামনি গ্রুপ পাঠচক্র। এবং এই মামনি গ্রুপ পাঠচক্র আপনারা যারা অবগত নন তাদের জন্যই বলে দিই যে এই মামনি গ্রুপ পাঠচক্র কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি ইউনাইটেড স্পোর্টস ক্লাবের ডেভেলপমেন্টাল টিম। অর্থাৎ ইস্টবেঙ্গলের যেরকম মেন টিম থাকে, এটা যেমন ডেভেলপমেন্টাল টিম হিসেবে বলা হচ্ছে, তেমনই কিন্তু ইউনাইটেড স্পোর্টসের এই ডেভেলপমেন্ট টিম হচ্ছে এই মামনি গ্রুপ পাঠচক্র। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। আপনারা অনেকেই বলতে পারেন যে একটা অঘটন ঘটে গেল। আমি এই ম্যাচটাকে অঘটন বলবো না। কেন বলবো না জানেন? এই ম্যাচের আগে মামনি গ্রুপ পাঠচক্রের যদি আমরা রেকর্ড দেখি, 3টে ম্যাচে তারা 3টি জয় পেয়েছে, যেখানে ক্লিন শিটও 3টে। হ্যাঁ, একটা গোল না খেয়ে তার 3টে ম্যাচে 3টে জিতেছিল। কিন্তু ইস্টবেঙ্গলের মতো দল, সেটা অবশ্যই একটা কঠিন বিষয়, কঠিন লড়াই তো হওয়াই উচিত, এবং সেই মতোভাবে আক্রমণের পর আক্রমণ করে গিয়েছিল। উল্টো দিকে পাঠচক্র তারাও কিন্তু চেষ্টা করছিল আক্রমণে যাওয়ার, কিন্তু একেবারে 88 মিনিটে অনুব্রত মাইতির পাস থেকে ডেভিড মোতলা গোল করলেন। ডেভিড মোতলা, আলাদা করে এই ছেলেটার কথা বলতেই হবে, হিমাচলের ছেলে, ইতিমধ্যে 4 ম্যাচে 4টে গোল করে ফেলেছেন। এবার তাকে আপনি নতুন ডেভিড বলুন বা অন্য কিছু বলুন, সেটা বলতে পারবো না, কিন্তু ডেভিড মোতলা কিন্তু দেখিয়ে দিচ্ছেন এবারে কলকাতা লিগে তিনি অন্যতম চমক হতে চলেছেন। বাদবাকি পাঠচক্রের কথা বললে, যে ফুটবলটা তারা খেলেছে, যে শৃঙ্খলা তারা মেনটেন করেছে, সব থেকে বড় বিষয় এই পাঠচক্র গ্রুপের, এই পাঠচক্র দলের শৃঙ্খলা। কোচ পার্থ সেন যেভাবে এই দলটাকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন, সত্যি দুর্দান্ত, সেলাম ঠুকতেই হয়। এবং কিছু বাচ্চা ছেলেদের এবং তার সাথে কিছু অভিজ্ঞ ছেলেদেরকে নিয়ে যেভাবে এই দলটা লড়াই করছে, হয়তো একদিন এই জয়রথ শেষ হয়ে যাবে, হয়তো এই রান অফ প্লে একদিন থেমে যাবে, কিন্তু যে লড়াইটা তারা দেখাচ্ছে, যে ফুটবলটা তারা দেখাচ্ছে, সত্যি দারুণ, সত্যি স্পেশাল। এবং আজকের ম্যাচ জিতেও কিন্তু কোচ পার্থ সেন তার ছেলেদের থেকে ইস্টবেঙ্গলকে বলছে যে ইস্টবেঙ্গল কিন্তু ভালো খেলেছে, তবে ক্যালকুলেটিভ ফুটবল খেলে কিন্তু জয়টা আসলেই পেল পাঠচক্র। এই নিয়ে কি বলছেন কোচ পার্থ সেন, আসুন জেনে নিন। হয়ে যাচ্ছে, একের পর একটা করে হয়ে যাচ্ছে, পরের দিন যে আবার জিতবো এরকম কোনো কথা নেই, হয়ে যাচ্ছে, তাই চেয়ার খেলে বাড়া। ইস্টবেঙ্গল তো ভালো খেলেছে, খারাপ খেলেনি। আমরা যা প্ল্যান করে এসেছিলাম সেরকমভাবে খেলেছি, ছেলেরাও সেরকমভাবে খেলেছে, কারণ আমাদের থেকে ধারে ভারে ওরা বেশি। আমাদের ট্রায়াল করে টিম হয়েছে, কিছু ছেলে দুটো একটা নেওয়ার পরে টিম হয়েছে, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গল আমাদের থেকে অনেক ভারে বেশি। সেক্ষেত্রে আমাদের ছেলেদের আপনার লড়াইয়ে ম্যাচটা জিতেছে। প্ল্যান ছিল কাউন্টার অ্যাটাকে যাওয়া, কাউন্টার অ্যাটাকেই গোল পেয়েছি, আরো একটা দুটো পেতে পারতাম, এটাই এর বেশি কিছু। ইস্টবেঙ্গল খারাপ খেলেনি, ইস্টবেঙ্গল খারাপ খেলেনি, আমি খারাপ খেলেও ভালোই খেলেছে, গোল হতে পারতো, সেভ করেছে। আমাদের আজকে অর্ণবের দিন, ডিফেন্ডারদের দিন। আর ডেভিড আমার গ্রুপের তাস, কারণ ডেভিডের যে স্পিডটা আছে, তার ধরার ক্ষমতা আমাদের এখানকার স্টপারদের খুব কম। এটা বড় টিম বলে তাও ধরেছে, তাও অনেক অবস্ট্রাকশন ছিল, নাহলে ডেভিডকে ছোট টিমের প্লেয়াররা ধরা খুব কঠিন। আমরা অবশ্যই কথা বলে নিয়েছিলাম আজকে গোল স্কোরার ডেভিড মোতলার সঙ্গে, এবং তার মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে সেটা একেবারেই চমকে দেওয়ার মতো। বিভিন্ন রাজ্যের লিগে খেলেছেন, তবে দেশের সব থেকে কঠিন স্টেট লিগ কলকাতা লিগে এবার তিনি এসেছেন। সেখানে খেলার অভিজ্ঞতা কেমন, সেখানে খেলে তুমি কেমনভাবে নিজেকে প্রতিষ্ঠা করছেন, কি বলছেন ডেভিড মোতলা, আসুন জেনে নিই। अचीवमेंट तो बढ़िया, क्योंकि बड़ी टीम है, बंगाल की टॉप टीम है, बट ऐसा कुछ नहीं है, गोल किया तो किया है, बस कुछ नहीं। अब स्ट्राइकर हो तो गोल तो करना ही पड़ेगा ना, टीम क्यों रखेगी मेरे को, निकाल देगी, भेज देगी घर, गोल नहीं मारूंगा तो मेरा काम है, मारना ही पड़ेगा ना। मैं बिलोंग करता हूँ हिमाचल से, मैंने खेलना चालू किया लेकिन दिल्ली में स्कूल से, फिर स्कूल से मैंने खेला दिल्ली का ए डिवीज़न, फिर उसके बाद दिल्ली प्रीमियर लीग, फिर उसके बाद सिक्किम प्रीमियर लीग, फिर उसके बाद यहाँ पे आया। वैसे मेरे को कुछ पता नहीं था कि कलकत्ता फुटबॉल कैसा है, बट टॉप लीग है इंडिया का, तो अच्छा ही था, इतना तो मेरे को पता था कंपटीशन अच्छा ही मिलेगा। फिर मैं जब यहाँ पे आया तो मैंने देखा कि इसका डेवलपमेंट टीम है यूनाइटेड का, तो यूनाइटेड का नाम भी बहुत अच्छा है, बट फिर मैंने बोला ठीक है, डेवलपमेंट टीम है, उसमें चांस मिल रहा है तो करना ही पड़ेगा, आगे तभी ऐसे उठना है। तो कुछ नहीं, अच्छा है, एक्सपीरियंस अच्छा मिल रहा है खेलने का बहुत। एक्स्ट्रा टाइम
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।